হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো, আমি আজকে চলে এসেছি একটা কাতলা মাছের রেসিপি নিয়ে। এখানে কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেব। দেখো, এখানে যেহেতু এটা আমি ধনিয়া কাতলা করব, ওর জন্য এর মধ্যে বেশি করে ধনেপাতা, একটা ছোট্ট টমেটো, একটা ছোট পেঁয়াজ, বেশ কিছুটা রসুন আর অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে একটা মিহি পেস্ট করে নেব। দেখো, মাছটার মধ্যে পাতিলেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখেছিলাম, মানে ওই 5-7 মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভেজে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, একটু নুন দিয়ে নিয়েছি এর মধ্যে, তাহলে মাছগুলো তলায় লেগেও যাবে না আর একটু মাছের তেল ছিটকাবে কম। চলো এবার একে একে সব মাছগুলো ভেজে নিই। দেখো, আমি কিন্তু মাছ ভাজা শুরু করে দিয়েছি। এভাবে একে একে সব মাছ ভেজে নেব। দেখো, এখানে কিন্তু আমি সব মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার হচ্ছে এই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নেব। দেখো, জিরেটা যেই নাকি একটু লাল লাল হয়ে গেছে, অমনি কুচানো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা টমেটো কুচিও দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখো, আমি কিন্তু এখানে নুন দিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়ে আমি এর মধ্যে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো আর একটু 2-4 দানা চিনি দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলার গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব। মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম, ওই বাটা মশলাটা এতে দিয়ে দেবো। এটা কিন্তু একটা ছোট টমেটো, একটা ছোট পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর কিছুটা রসুন দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি মিহি একটা পেস্ট করে নিয়েছি। ধনে পাতাটা একটু বেশিই দিয়েছি, যেহেতু এটা ধনে পাতাটার মধ্যেই টেস্টটা রয়েছে। এবার মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। আর পেঁয়াজ টমেটোটা তোমরা যেমন গ্রেভি রাখবে সেই হিসেবে দেবে। যদি গ্রেভিটা চাও একটু বেশি রাখতে, তাহলে একটু বেশি দিতে হবে। আর এখানে যেহেতু মাছটাও আমার বেশি আছে, ওর জন্য আমি সেই হিসাব করে দিয়েছি। আর লঙ্কা, নুন এগুলো তোমরা যে যার স্বাদ মতো দিয়ে নেবে। চলো এবার মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। মিক্সির বাটি ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যে দিয়েছি, আমি কিন্তু ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি, জিরে গুঁড়োটা কম দিয়েছি। তোমরাও তাই করবে। মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য সামান্য আমি জল দিয়ে দেবো। গ্রেভির জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি জল। এবার ভালো করে এই গ্রেভিতে জাল ওঠা অবধি অপেক্ষা করব। তারপরে মাছটা দিয়ে একটুখানি 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব।
দেখো গ্রেভির সাথে মাছটাকে একটু ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখো আমি কিন্তু গ্যাস থেকে নামিয়ে নিয়ে আমি কিন্তু 2-3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেখো এরকমভাবে তোমরা একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সব কিছু যদি ঠিকঠাক পরিমাণ মতন দাও অতি অবশ্যই ভালো লাগবে খেতে। এত টেস্ট হয় এরকমভাবে করলে, একবার খেয়ে দেখো। আমার রান্নাটা ভালো লাগলে আমাকে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই। সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে। আর আমার রান্না আরও নতুন ভিডিও পেতে যদি তোমাদের কোনো ভিডিও রান্নার মনে হয় দেখতে চাও, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আমার মতো করে দেখানোর।